اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم لذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़िरीन मजलिस, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে করে আমরা এই সময়ের মধ্যেই আমাদের যে আসল ঠিকানা, গন্তব্যস্থল জান্নাত, তার জন্য প্রস্তুতি নিয়ে আমরা এখান থেকে বিদায় হতে পারি এবং এই দুনিয়াতে এসে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই, আখিরাতের প্রস্তুতির মধ্যে আমাদের কোনো রকম ত্রুটি বিচ্যুতি যেন না হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন, তাদের উপরে কিতাব নাজিল করেছেন। সর্বশেষ কুরআনুল কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর আখিরি উম্মতকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে বারবার দুনিয়ার অসারতা, ক্ষণস্থায়িত্ব বর্ণনা করে চিরস্থায়ী আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। যারা কোরআন হাদিসের এই দিক নির্দেশনা মেনে যথাযথভাবে আখিরাতের জন্য প্রস্তুতি নেয়, তাদেরকে সবচেয়ে বুদ্ধিমান বলা হয়েছে। আর যারা আখিরাতকে ভুলে যায়, দুনিয়াকে আসল লক্ষ্যবস্তু বানিয়ে নেয়, দুনিয়ার জন্যই কামাই রোজগার, আসবাব উপকরণ জমা করা,
এর মধ্যেই তার জীবনের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করে, তাকে সবচেয়ে মূর্খ এবং বোকা বলা হয়েছে। প্রত্যেকটা মানুষের জন্য জরুরি সে যথাযথভাবে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে থাকবে এবং এটা মনে করবে না যে আমার তো বয়স এখন অল্প, আরো অনেক সময় আছে, এখন মন মতন চলি, ইচ্ছা মতন চলি, বয়স বাড়লে 40-50 বছর হলে, চুল দাড়ি পাকলে এরপরে আমি আখিরাতের প্রস্তুতি শুরু করব, এরকম চিন্তা যেন কারোর মনের মধ্যে না আসে। যদিও এই উম্মতের বয়স 60 থেকে 70 বছরের ভিতরে ঘোষণা করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70 সানা, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছরের ভিতরে। এর অর্থ এই না যে প্রত্যেকটা মানুষ 60 বছর হায়াত পাবে, 60 বছরের পরে আরো হায়াত পাবে, এরপরে সে প্রস্তুতি শুরু করবে। বিভিন্ন বয়সে আমাদের সামনে মানুষ মৃত্যুবরণ করে। মায়ের পেট থেকে মৃত্যু শুরু হয়। বাচ্চা 8 মাস 9 মাস হয়ে গেছে, জন্মের 2-1 দিন আগেও তার পালস ছিল, নড়াচড়া করেছিল, কিন্তু জন্মের আগ মুহূর্তে দেখা গেল মারা গেছে, মৃত্যু বাচ্চা পয়দা হলো। ওখান থেকে মৃত্যু শুরু। মায়ের পেটেও মারা যাচ্ছে, হওয়ার পরে 2-1 দিন বেঁচে তারপরে মারা যায়, 1 সপ্তাহ পরে মারা যায়। এই মৃত্যুর সিলসিলা চলতেই রয়েছে, 2 বছর, 5 বছর, 10 বছর, এইভাবে 100 বছর পর্যন্ত এই উম্মত সর্বোচ্চ দেখা যায় 2-1 জন বাঁচে। তো এই যে বিভিন্ন বয়সে মানুষ মারা যায়, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝাতে চেয়েছেন যে তুমি নির্দিষ্ট কোনো হায়াত এবং বয়সের আশা করে নিষ্ক্রিয় থেকো না, যে আমি তো 50 বছর বাঁচবো, আমার আব্বা 80 বছর হায়াত পেয়েছিলেন, আমি তো 70 বছর বাঁচবই। এরকম কোনো কল্পনা করে আখিরাতের প্রস্তুতি থেকে গাফিল থেকো না। বাপের আগে ছেলে মারা যায়, কত ঘটনা ঘটে। পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা হয়। তো এরকমই যদি হতো তাহলে তো সিরিয়াল এরকমই হতো, আগে বাপ মারা যেত, পরে সন্তান মারা যেত। এরকম তো হয় না, সব বয়সেই মানুষ মারা যাচ্ছে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, যেহেতু তোমার বয়স সম্পর্কে তুমি জানো না এবং এখানে কোনো সিরিয়াল নাই, আগে বড় ভাই মারা যাবে, পরে মেজো ভাই মারা যাবে, এরকম কোনো সিরিয়ালও নাই। ওই জন্য সবসময় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, তোমার বয়স যাই হোক না কেন। এখানে আমরা ভুল করি, আমরা বয়স বাড়ার অপেক্ষায় থাকি, চুল দাড়ি পাকার অপেক্ষায় থাকি, এরপরেও কারো তৌফিক হয় জীবনে পরিবর্তন আনার, আর কারো তৌফিক হয় না, প্রস্তুতি ছাড়াই সে দুনিয়া থেকে চলে যায়। তো যে ব্যক্তি আখিরাতের প্রস্তুতি ছাড়াই দুনিয়া থেকে চলে গেল, তার মতন হতভাগা আর কেউ নেই। সারা জীবন আমরা তো চেষ্টা করতেই থাকবো আখিরাতের প্রস্তুতির জন্য। বিশেষভাবে চেষ্টা করতে হবে আমাদের মৃত্যু যেন ঈমানি মৃত্যু হয়, আমাদের মৃত্যু যেন কালেমার মৃত্যু হয়, খাতেমা বিল খায়ের হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শেষ কথা কালেমা হবে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কালেমার সাথে মারা গেল। শেষ কথা মানে হলো কালেমা পড়ার পরে আর কোনো দুনিয়াবি কথাবার্তা বলে নাই, কালেমা পড়তে পড়তে হুঁশ হারিয়ে ফেলেছে, হায়াত এখনো বাকি আছে, 2-3 দিন পরে মারা গেছে, কিন্তু এর মাঝখানে কোনো দুনিয়াবি কথা বলে নাই, এটাকেও ধরা হবে তার কালেমার সাথে মৃত্যু হয়েছে। কালেমার সাথে মৃত্যু মানে ইমানি মৃত্যু, ইমানের সাথে মৃত্যু। একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া এটাই হতে হবে যে আমার যেন ইমানি মৃত্যু হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে,
অনেক লোক থাকে তারা জান্নাতের আমল করতে থাকে, এমন আমল করতে থাকে যে এক্ষুনি মারা গেলে জান্নাত, কিন্তু এমন কোনো কাজ সে করে বসে, এমন কোনো কথা সে বলে বসে যে শেষ মুহূর্তে এসে তার ঈমান নষ্ট হয়ে যায়, তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়। সারা জীবন নামাজ কালাম করেছে, ভালো কথা বলেছে, শেষ মুহূর্তে এসে এমন কোনো কাজ করলো, এমন কোনো কথা বললো যেটা ঈমান বিধ্বংসী কথা, তো কি লাভ হলো? সারা জীবন নামাজ পড়লো, রোজা রাখলো, কিন্তু কালেমা নসিব হলো না, ঈমান হারা হয়ে মারা গেল। আবার অনেক লোক এরকমও আছে যারা গুনাহ করতে থাকে, অন্যায় করতে থাকে, এক্ষুনি মারা গেলে তার জন্য জাহান্নামের ফয়সালা, কিন্তু এমন কোনো কাজ সে করে যার কারণে তার গুনাহগুলো মাফ হয়ে যায়, এমন কোনো কথা সে বলে যার কারণে তার গুনাহগুলি মাফ হয়ে যায় এবং তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। আমরা জানি না তার কি অবস্থায় মৃত্যু হবে। এই জন্য একজন মুমিন ব্যক্তি একদিকে যেমন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে থাকবে, 2 নম্বরে সে এই দোয়া করতে থাকবে সবসময় যে আমার যেন ইমানি মৃত্যু নসিব হয়, কালেমার মৃত্যু নসিব হয়। 3 নম্বর, ইমানি মৃত্যু নসিব হওয়ার জন্য, কালেমার মৃত্যু নসিব হওয়ার জন্য তার কতগুলো কাজ আগে থেকেই করে রাখতে হবে, যাতে করে তার ইমানি মৃত্যুর জন্য এটা সহায়ক হয়। সেটা হলো প্রত্যেকটা মানুষ তার পিছনে যারা থাকে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এদেরকে ওসিয়ত করে যেতে হবে মৃত্যুর মুহূর্তে কি করণীয়, মৃত্যু যখন আসে তখন আত্মীয় স্বজন, ঘরে যারা থাকে, এরা ওই মুমূর্ষ ব্যক্তির সাথে কি আচরণ করবে, এটা আগে থেকে ঘরের মধ্যে আলোচনা হওয়া দরকার। এটা আলোচনা না হওয়ার কারণে অনেক সময় দেখা যায় মুমূর্ষ ব্যক্তিকে নিয়ে টানা হেঁচড়া করতে করতে, হাসপাতালে নিতে নিতে বা অন্য কোনো কাজ করতে করতে কোন ফাঁকে জান বের হয়ে গেছে, কেউ টের পায় নাই, কালেমার তালকিনও করতে পারে নাই, সেও কালেমা পড়তে পারে নাই। এই জন্য মৃত্যুর মুহূর্তে কিছু করণীয় কাজ আছে যেগুলো আগে থেকে ছেলেপেলেকে বলে রাখতে হবে, ঘরের মধ্যে জানিয়ে রাখতে হবে, নিজেও এই সম্পর্কে সচেতন থাকতে হবে। তার মধ্যে 1 নম্বর কাজ হলো ওসিয়ত নামা। প্রত্যেকের ওসিয়ত নামা রেডি রাখতে হবে, প্রতিটা মুহূর্তে কাগজের মধ্যে লিখে রাখবে, অথবা ঘনিষ্ঠজন, ঘরের লোক, এদেরকে বলে রাখবে যে মৃত্যুর সময় কি করবে এবং তার লেনদেন, ধার দেনা, টাকা পয়সা, কোথায় কি পাওনা দাওনা আছে, এই সবগুলো ঘরের লোককে জানিয়ে রাখতে হবে। আমরা লেনদেন করতে থাকি, দুনিয়া এত ছড়িয়ে নিয়ে বসেছি চারিদিকে যে 2-4 ঘন্টা সময় দেওয়া হলেও এই হিসাবগুলো গুছিয়ে উঠতে তার সময় হবে না। অথচ এরকম কাউকে সময় দেওয়া হবে না। যদি সময় দেওয়া হয় তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো, তুমি হিসাব কিতাব গুছিয়ে ফেলো, যে এখানে যা পাওনা বলে আসো। অনেক কম লোকই থাকবে যে এরকম সে বলতে পারবে, অনেক ছড়ানো ছিটানো দুনিয়া। এই জন্য সবসময় দুনিয়াটাকে একদম ক্লোজ করে রাখা যায়, একদম হিসাব কিতাব গুটিয়ে নিয়ে আসতে হবে। এরপরেও যা থাকবে সেটা তারা ওসিয়ত করবে যে অমুকের কাছে আমি এত টাকা পাই, আমার কাছে অমুক এত টাকা পাই, আমি মৃত্যুর সাথে সাথে 2-4 ঘন্টার মধ্যে দাফন করতে হবে, কোনো কান্নাকাটি করা যাবে না, বিলাপ করা যাবে না, শোক করা যাবে না, দূরে নেওয়া যাবে না, কারোর জন্য অপেক্ষা করা যাবে না। এই সমস্ত কথাগুলো বলে যেতে হবে, লিখে যেতে হবে। বিশেষ করে দেনা পাওনার ব্যাপারটা এটা সবসময় ক্লিয়ার রাখা দরকার। যে মানুষ নামাজি, কালামি, কিন্তু 1 টাকা, 2 টাকা, 5 টাকা কারো যদি পাওনা থাকে, সেও শোধ করলো না, কাউকে বলেও গেল না যে অমুকে আমার কাছে টাকা পায়, এখন তার মৃত্যুর পরে এই টাকাগুলি শোধ করার কি অবস্থা। 1 টাকা যদি কারোর হক নষ্ট করে মারা যায়, তাহলে তো 700 রাকাত ফরজ নামাজ এই 1 টাকার বিনিময়ে দিয়ে দিতে হবে। 700 রাকাত ফরজ নামাজ, তো আমাদের আমলই কতটুকু, আমাদের নামাজই কতটুকু। 1 টাকার জন্য যদি আমার 700 রাকাত ফরজ নামাজ চলে যায়, তো 700 রাকাত ফরজ নামাজ পড়তে কয়দিন সময় লাগে? দৈনিক 17 ওয়াক্ত ফরজ নামাজ পড়া যায়,
1 টাকার জন্য যদি 700 টাকার ফরজ নামাজ দেওয়া লাগে, তো 700 টাকার ফরজ নামাজ কয়দিনে পড়ি আমি? যেন লেনদেন ক্লিয়ার রাখা। অনেক লোক টাকা পয়সা ধার নেই, দোকান থেকে বাকি আনে, ব্যাংক থেকে ঋণ করে, লোকের কাছ থেকে টাকা পয়সা ধার নেই। টাকা একবার কারো পকেট থেকে বের হয়ে গেলে ওই টাকাটা আবার ফিরে আসা মুশকিল। যে ঋণ নিল সে আর দেওয়ার কোনো নাম থাকে না। অথচ এটা লেনদেন, এমন একটা লেনদেন যে ঋণ কারোর কাছ থেকে নিলে যেদিন দেওয়ার কথা ওই দিনই দিতে হবে। ওই দিন যদি দিতে না পারে তাহলে তার কাছ থেকে আবার সময় নিতে হবে, যেই কারণে আমি দিতে পারলাম না, আবার সময় দাও, 1 মাসের 2 মাসের। তখন যদি দিতে না পারে আবার সময় নিতে হবে। এইভাবে লেনদেন ক্লিয়ার রাখতে হবে। কিন্তু আমাদের অবস্থা কি? যেখানে যে টাকা পয়সা পাওয়া যায় এখানে আমরা দেখি যার দেওয়ার কোনো নাম নেই। ভালো ভালো মানুষ, ধনী ধনী মানুষ ইচ্ছা করলে পরিশোধ করতে পারে, কিন্তু কি মনে করে একেবারে নিজেরই মনে করে বসলো। এই যে আমাদের পাশের দোকানগুলো আছে, মোটর পার্টসের দোকানগুলো, এসব দোকানগুলোতে যাবেন, এক একজনে 5 লাখ 10 লাখ টাকা পায় গাড়িওয়ালাদের কাছে। গাড়িওয়ালা মানে কি? ধনী মানুষ, গাড়ি যন্ত্রপাতি নিয়ে গেছে, পার্টস নিয়ে গেছে। হ্যাঁ, এরপরে টাকা দেওয়ার সময় ওই দোকান থেকে মাল না কিনে আর এক দোকান থেকে মাল কেনে। এবার বছরকে বছর পার হয়ে যাবে, গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে। ওই গাড়ি বিক্রি করে আর এক গাড়ি কিনেছে। কিন্তু দোকানদাররা যে টাকা পয়সাগুলো পায় এগুলো দেওয়ার কোনো নাম না, এই অবস্থায় মারা যাচ্ছে। তো কী লাভ হলো? এই গাড়ি হাঁকিয়ে কী লাভ হলো? আর লাখ টাকা বেতন পেয়ে কী লাভ হলো? এটা সামান্য একটা দৃষ্টান্ত। প্রত্যেকটা দোকানে গেলে দেখবেন এই দোকানদার এই বাকি দিতে দিতে একসময় দেউলিয়া হয়ে যায়, কিন্তু যাকে দেওয়া হলো সে ওটাকে পরিশোধ করার কোনো চিন্তাই করে না যে আমাকে ফেরত দিতে হবে। এটা যে ঋণ, এই ঋণের বোঝা নিয়ে গেলে কবরে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে কোনো জানাজা হাজির হলে জিজ্ঞেস করতেন এই মৃত ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো জানাজা পড়াতেন না। আমার জানাজা পড়ায় কোনো লাভ নেই, আমি নবী, আমি জানাজা পড়ালে ঋণ মাফ হবে না, তো বান্দার হক। আমি নবী হয়েও যদি জানাজা পড়াই তো এই ঋণ মাফ হবে না, ঋণ আগে পরিশোধ করো। জানাজা পড়াতেন না। এরপরে কেউ যদি দায়িত্ব নিতেন যে আমি তার টাকাটা দিয়ে দেবো, তখন তিনি জানাজা পড়াতেন। তো এই ভুলটা আমরা প্রত্যেকেই করি। প্রত্যেকে চিন্তা করা দরকার যে আমি কত টাকা ঋণী, অর্থাৎ আমার কাছে কে কত পায়, অতি দ্রুত এইগুলো পরিশোধ করা। কোন সময় ডাক চলে আসবে কেউ বলতে পারি না। যদি না পারি খাতার মধ্যে লিখে স্ত্রীকে বলে রাখতে হবে, ছেলে মেয়েকে বলে রাখতে হবে, অমুকে আমার কাছে এত টাকা পায়, অমুক তারিখে দেওয়ার কথা, তোমরা পরিশোধ করে দিও। এরকম যদি বলে যাই তখন হয়তো এর থেকে মুক্তি পাওয়ার একটা সুরত হতে পারে। লিখে রাখতে হবে। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট নম্বর ছেলে মেয়েকে জানায় না, আবার টাকা পয়সা তুলে নিয়ে যায় কিনা, মরে যায়, লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে পড়ে থাকে, তোলার কোনো সুরত থাকে না। তো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট নম্বর চেকের মধ্যে সই করে রাখা, খালি চেকে সই করে রাখবে, বলে রাখবে, মারা গেলে যেন তারা সহজে টাকাগুলো তুলে নিতে পারে। যদি দস্তখত না দেওয়া হয়, কোনো নমিনি নাই, ওই টাকাটা কে খাবে? মাদ্রাসাও দিলেন না, মসজিদেও দিলেন না, নিজেও খেলেন না, ব্যাংক আলাদের পেটে টাকাগুলো চলে গেল, তো কী লাভ হলো? মানুষের হক নষ্ট করে। এই জন্য ব্যাংকে টাকা থাকলে কোনো নমিনি থাকা দরকার। নমিনি না থাকলে কাউকে বলে রাখতে হবে, চেকে দস্তখত করে রাখতে হবে। বিকাশ থাকে অনেকের মোবাইলে, বিকাশের মধ্যে কত টাকা থাকে, তাই বিকাশের পিন নম্বর কাউকে না কাউকে জানিয়ে রাখতে হবে। যদি না জানিয়ে রাখেন তো মরে গেলেন, এই টাকাগুলো আর উদ্ধার করা কোনো সম্ভব না। নগদ থাকে, যদি নম্বরটা না জানানো হয় এই টাকাগুলো তোলা গেল না, তো টাকাগুলো এমনি নষ্ট হয়ে গেল, যেটা আপনার আখেরাতের জন্য ব্যয় হতে পারত। এটা না বলার কারণে এই টাকাগুলো রয়ে গেল। তো এরকম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, যে কারোর টাকা আমি নষ্ট না করি, আমার হক অন্য কেউ নষ্ট না করে, এগুলো ওসিয়তনামা আকারে খাতার মধ্যে সবসময় লিখে রাখতে হবে। কে কত পায়, আমি কার কাছে কত পাই, আমার কাছে কে কত পায়। জমি জায়গা যদি থাকে এরকম অন্যায়ভাবে আত্মসাৎ করে আসি, বোনের হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই, মায়ের হক আদায় করি নাই, এই হকগুলো যদি আদায় না করা হয় তো এই হকগুলো নষ্ট করা মারাত্মক গুনাহ। এর কারণে সমস্ত নামাজ কালাম বাতিল হয়ে যাবে। বিশেষ করে বাপ মারা যাওয়ার সাথে সাথে বড় ভাই কিংবা মায়ের জন্য জরুরি হলো রেখে যাওয়া সম্পত্তি 2-4-5 দিনের মধ্যেই বন্টন করতে হবে, যার হক তাকে পৌঁছে দিতে হবে। আর যৌথ ফ্যামিলিতে থাকা যাবে না। অনেক সময় দেখা যায়
স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি পাওয়ারফুল হয় তাহলে সে সবটা নিজের কাছে রাখে, কোনো ছেলে মেয়েকে ভাগ বাটোয়ারা করে দেয় না, নিজের কাছে টাকা পয়সা যা আসে ওখান থেকে কাউকে কম বেশি যাকে যেমন চাই দেয়। অথচ ওই মায়ের কোনো হক নাই। স্বামী যখন মারা গেল, স্ত্রীর তখন ওই স্বামীর সম্পত্তির মধ্যে কোনো ভাগ নাই, 8/1 যদি সন্তান রেখে যায় তাহলে স্ত্রী পাবে 8/1, আর সন্তান যদি না রেখে যায় তাহলে পাবে 4/1। এতটুকুর মধ্যে তার ক্ষমতা। এখন সে পুরা স্বামীর সম্পত্তি কুক্ষিগত করে রেখে ভাগ বাটোয়ারা করে না, নিজে দেখভাল করে, তার কাছে টাকা পয়সা জমা হয়, তো নাতিপুতা ছেলে মেয়ে কাউকে কম কাউকে বেশি দেয়, তার দেওয়ার কি অধিকার আছে? সে তো 8/1 মালিক। এইভাবে সে নিজে গুণাগার হচ্ছে, এই ছেলে মেয়েদের হক নষ্ট হচ্ছে। আর মা যদি দুর্বল হয়, তার কোনো কথা সংসারে চলে না, তো বড় ছেলে যে থাকে সেই সব কিছু দেখভাল করে, তো সেও দেখা যায় ব্যবসা বাণিজ্য একাই দেখভাল করেছে, জমি জায়গা নিজের মতনই দেখভাল করে, ছোট ছোট ভাই বোন যারা থাকে কাউকে দেয় কাউকে দেয় না। মা যদি বলে ভাগ করে দাও, বাপ মারা গেছে, এদের হক নষ্ট হচ্ছে, তো মাকে ধমক দেয়, মায়ের কথা শোনে না। এখন এই যে বড় ভাই, তার জন্য জরুরি ছিল বাপ মারা যাওয়ার সাথে সাথেই 1 সপ্তাহের মধ্যেই জমি জায়গা স্থাবর অস্থাবর সম্পত্তি এইগুলো বন্টন করে দেওয়া, কিন্তু সে বন্টন না করে 2, 4, 5 বছর 10 বছর এই অবস্থায় রেখে দেয়। এখন এই অবস্থায় রেখে দিলে কার হক কে খেলো? হক নষ্ট করা হচ্ছে। প্রত্যেকের ভাগ তো নির্দিষ্ট হয়ে গেছে। এখন বড় ভাইয়ের বিয়ে হয়েছে, ছেলে পেলে আসে, সে খরচ করে বেশি, ছোট ভাইদের বিয়ে শাদী হয় নাই, তাদের খরচপাতি কম। অথচ এই পরিত্যক্ত সম্পত্তির মধ্যে বড় ভাইয়েরও যে অংশ, যে ভাইয়ের বিয়ে হয়ে গেছে তার যে পরিমাণ অংশ, ছোট ভাই যার বিয়ে হয় না তারও একই অংশ। কিন্তু দেখা যায় বড়জন খরচ করে বেশি, ছোটজনকে দেয় কম। তার মানে কি, বড় ভাই এই ছোট ভাইয়ের হক নষ্ট করে নিজের ছেলে পেলেকে খাওয়াচ্ছে, নিজে কাপড় চোপড় কিনছে। এই অবস্থায় যা কিছু ইবাদত বন্দেগী করবে, এই ইবাদত বন্দেগীগুলি কিন্তু কবুল হবে না। যে শরীর হারাম মাল দ্বারা গঠিত হয়, যে শরীর হারাম পয়সা দিয়ে কেনা কাপড়ে ঢাকা হয়, ততদিন পর্যন্ত এই হারাম পয়সা দিয়ে কেনা কাপড় শরীরে থাকবে, তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। আর হারাম মাল দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হলো, এটা জাহান্নামের আগুনে পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত ওই শরীর জান্নাতে যাবে না। এখানে আমরা অনেকে ভুল করি। আর বোন, তাদের তো হক খুব কম লোকে দেয়, এমনি বড় বড় কথা বলে, পণ্ডিতি কথা বলে, বা দিনের লাইনেও দেখা যায় অনেক ভালো, অনেক আগে, কিন্তু যদি খবর নেওয়া হয় দেখা যাবে বোনের হক আদায় করে নাই। এই নিয়ে মামলা মোকদ্দমা চলছে, মনোমালিন্য চলছে, মামা ভাইকে মারামারি হচ্ছে। আর উনি তো খুব দিনের জন্য খেদমত করছেন, মসজিদে দিচ্ছেন, মাদ্রাসায় দিচ্ছেন। এখানে মসজিদে দেওয়ার তুলনায় মাদ্রাসায় দেওয়ার তুলনায় বোনের হকটা আগে আদায় করা জরুরি। বছরকে বছর পার হয়ে গেল, বোনের হক আদায় করা হয় নাই। বোনেরাও চায় না ভয়ে যে বাপের বাড়ি সম্পত্তি নিয়ে আসলে আবার বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে, তারাও মুখ ফুটে কিছু বলে না। হাতে মুখ ফুটে বলে না বলে আমিও হক দিলাম না, তাহলে এটা হক নষ্ট করার গুনাহ হতে থাকবে। এই সমস্ত জিনিসগুলো বলে যেতে হবে। যদি মনে হয় সংসারের যিনি প্রধান, তিনি যদি মনে করেন যে আমার মৃত্যুর পরে ছেলেমেয়েরা টাকা পয়সা জমি জায়গা গন্ডগোল করবে, হক নষ্ট করবে, তখন তার জন্য উত্তম হলো জীবদ্দশায় সকলকে ভাগ করে দিয়ে যাওয়া, যাতে করে মৃত্যুর পরে কোনো সমস্যা না হয়। আবার জীবদ্দশায় ভাগ করে দিলে ছেলে মেয়ে সবাইকে সমান সমান দেওয়া লাগে। জীবদ্দশায় যদি সম্পত্তি ভাগ করে দিতে চায় তো ছেলে মেয়ে সবাইকে সমান দিতে হবে। আর যদি মারা যাওয়ার পরে ভাগ হয় তখন ছেলেরা 2 ভাগ, মেয়েরা 1 ভাগ পাবে, যাতে করে ছেলেদের দায়িত্ব বেশি, খরচপাতি বেশি, এই জন্য অংশ বেশি দেওয়া হয়েছে। ছেলে মেয়ে যদি দিনদার হয় তখন তো শরীয়তের হুকুম না মানার কোনো কারণ নেই। তখন পিতা মৃত্যুর সময় ইতমিনানের সাথে মৃত্যুবরণ করতে পারবে, যে আমার মৃত্যুর পরে তারা শরীয়তের চলবে। কিন্তু বেশিরভাগই দেখা যায় পিতা দিনদার, ছেলে মেয়েও দিনদার, কিন্তু মৃত্যুর পরে যখন জমি জায়গা ভাগ করার ব্যাপার আসে, তো ছেলে তার এই ভালোটাই ধরে রাখতে চায়, বোনদেরকে খারাপটাই দিতে চায়, ওই নিজের দাবি ছাড়তে চায় না। অথচ ছেলে মেয়ের সকলের হক, ভালো জায়গা ওইখানেও একই রকমের হক, খারাপ জায়গা ওখানেও একই রকমের হক, স্থাবর অস্থাবর সব জায়গায় একই রকমের হক। যে বাড়ির মধ্যে ছেলে বসবাস করে, বোন আর এক জায়গায় বিয়ে হয়ে চলে গেছে, এর অর্থ এই না এই ছেলে বাড়িতে বসবাস করার কারণে সে এটার হকদার, বরং এই বাড়িতে এখন ভাইয়েরও হক, বোনেরও হক,
মাঠে যে জমি আছে কম দামের ওইখানেও সমান সমান হক, যেখানে ফসল ফলে না ওইখানেও সমান সমান হক। অনেক জায়গায় দেখা যায় ভাই যে থাকে সে বাড়িটা নিজের জন্য লিখে নেয় আর বোনদেরকে দেয়, এমন জায়গা থেকে দেয় এখানে ফল ফসল কিছু হয় না, দামও তুলনামূলক কম। এইভাবে আমাদের সমাজের মধ্যে এই ভাগ বটারার নিয়মগুলি চলছে। তো বাপ যদি মনে করে যে মৃত্যুর পরে ছেলে মেয়ে একে অন্যের হক নষ্ট করে গুনাহগার হবে, তার জন্য উত্তম হলো সকলকে জীবদ্দশায় সমান সমান ভাগ করে দিয়ে যাবে। আর যদি এরকম না হয় তাহলে ভালো করে বলে দিতে হবে যে প্রত্যেকটা জায়গার মধ্যে কার কতটুকু হক, সেইভাবে ওসিয়ত করে তার মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। এইগুলো হলো মৃত্যুর আগে একজন মানুষ কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে। এটা যদি না করে তাহলে কিন্তু এই মুমূর্ষ ব্যক্তি যে মারা গেল সে গুনাহগার হবে। ছেলে মেয়েকে তালিম দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, যার কারণে তারা শরীয়তের মিরাসের হক মেনে নিয়ম মেনে তারা এটাকে আদায় করতে পারত। এটা না করলে এই বাপ গুনাহগার হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তির জন্য রাতে ঘুমানো জায়েজ নাই এমন অবস্থায় যে তার বালিশের নিচে তার ওসিয়তনামা না থাকে। অর্থাৎ গুরুত্ব বোঝানো হয়েছে যে ওসিয়তনামা রেডি করে রাখতে হবে, মৃত্যুর পরে তারা কিভাবে চলবে, দাফন কাফন কিভাবে হবে, ঋণ কিভাবে পরিশোধ করা হবে, জমি জায়গা কিভাবে বন্টন করা হবে, কার হক কিভাবে আদায় করা হবে, এই সবগুলো লিখে রাখতে হবে। একবার লিখে রাখা চলে, এরপরে যদি বড় কোনো পরিবর্তন হয় তো পরিবর্তনটা করবে, কিন্তু প্রত্যেককে লিখে রাখতে হবে। এইভাবে সে প্রস্তুতি নেবে। এরপরে যখন মৃত্যুর সময় চলে আসলো তখন ছেলে মেয়েরা কি করবে এটাও এদেরকে জানিয়ে রাখতে হবে। যখন কারোর মধ্যে মৃত্যুর আলামত দেখা যায় তখন ছেলে মেয়ে যারা থাকে তাদের জন্য জরুরি হলো যে সেখানে তাকে শুইয়ে দিয়ে তার পাশে বসে কালেমা পাঠ করতে থাকা, সূরা ইয়াসিন পাঠ করতে থাকা। অনেক সময় দেখা যায় ডাক্তারখানা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকো, ডাক্তার ডাকো, এই করতে করতে দেরি হয়ে যায় আর এভাবে সে মৃত্যুবরণ করে, কিন্তু কালেমা পড়তে পারে না। যদি মনে হয় যে আর বাঁচবে না, আলামত মৃত্যুই দেখা যাচ্ছে, তখন ডাক্তারখানায়, হাসপাতালে, অ্যাম্বুলেন্সে এইগুলো নেওয়ার জন্য চেষ্টা না করে ঘরের মধ্যেই সেখানে তারা সকলে পাশে বসে যাবে, কালেমা পড়বে, তালকিন করবে। তালকিন মানে হলো জোরে জোরে কালেমা পড়বে, তাকে পড়তে বলবে না, জোরে জোরে পড়বে, যাতে করে এদের পড়া শুনে উনিও কালেমা পড়ে নেন। এদের পড়া শুনে মৃত্যু ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি যদি কালেমা পড়ে নেই তাহলে পাশে যারা বসেছিল তারা আর জোরে জোরে কালেমা পড়বে না, আস্তে আস্তে পড়বে, কারণ একবার উনি কালেমা পড়ে নিয়েছেন, যেন এটাই তার শেষ কথা হয়। হ্যাঁ, যদি আবার দুনিয়াবি কথা বলে, এক গ্লাস পানি দাও, অমককে ডাকো, এরকম দুনিয়াবি কোনো কথা যদি বলে তাহলে আবার তালকিন করতে হবে। মোট কথা খেয়াল রাখতে হবে কালেমা যেন তার শেষ কথা হয় আর ওই হাদিসের উপরে আমল হয়ে যায়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার শেষ কথা কালেমা হবে, সে জান্নাতে প্রবেশ করবে। এটা চেষ্টা করতে হবে। তো পাশে যারা থাকবে তারা তালকিন করতে থাকবে, কালেমা পড়তে থাকবে, কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবা। এটা শুনে শুনে যখন মুমূর্ষ ব্যক্তি কালেমা পড়ে নিল তাহলে এরা চুপ হয়ে যাবে। মুমূর্ষ ব্যক্তিকে কালেমা পড়ার জন্য বলবে না যে আব্বা কালেমাটা পড়েন, কালেমাটা পড়েন, আদেশ করা নিষেধ। কেন? তখন এমন একটা কঠিন অবস্থা যে মুমূর্ষ অবস্থায় চলে যায়, মৃত্যুর যন্ত্রণা কঠিন, তখন তাকে কালেমা পড়তে বলা হলে, কোনো নির্দেশ দিলে সেই বলে যা কালেমা পড়বো না, এরকম যদি বলে আর মারা যায়, তার কালেমাকে অস্বীকার করে মারা গেল। এর জন্য আমরা দায়ী থাকলাম। এর জন্য পড়ার জন্য নির্দেশ করবে না, আস্তে আস্তে পড়তে থাকবে, যাতে করে শুনে শুনে সেও পড়ে নেয়। মৃত্যুর যন্ত্রণাতে কঠিন বলা হয়েছে, হাদিসের মধ্যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে একটা জীবন্ত বকরি জবাই না করে তার চামড়া যদি ছিলা হতে থাকে, কিংবা একটা পাখি তাকে যদি তাজা আগুনের মধ্যে ঝলসানো হতে থাকে, এদের যেমন কষ্ট হয়, যে ব্যক্তি মুমূর্ষ অবস্থায় আছে, জান বেরিয়ে যাচ্ছে, তারও এরকম কষ্ট হয়। কিংবা দুই চারজন যুবক একটা দুই তিনটা ধারালো তরবারি নিয়ে যদি কাউকে কোপাতে থাকে জীবন্ত মানুষকে, তার যেমন কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণাটা এরকম। হযরত ঈসা আলাইহিস সালাম হযরত জিবরীল আলাইহিস সালামের কাছে জানতে চেয়েছিলেন যে মৃত্যু যন্ত্রণা কেমন, মৃত্যু কষ্টটা কেমন। উনি তখন হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটা কবরস্থানে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে
নিজের পাখা দিয়ে কবরের উপর আঘাত করলেন এবং বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। তো ওনার পাখা দিয়ে আঘাত করার সাথে সাথে কবরটা ফেটে গেল। ওখান থেকে একজন ব্যক্তি, মুর্দা ব্যক্তি, সে বের হয়ে আসলো, মুখটা ফ্যাকাশে। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করলেন তোমার কি অবস্থা, কত বছর আগে মৃত্যুবরণ করেছো? বলে আমি আজ থেকে 400 বছর আগে মৃত্যুবরণ করেছি। বলে মৃত্যুর কষ্ট কেমন? বলে 400 বছর পার হওয়ার পরেও আমার প্রতিটি লোমকূপের গোড়ায় গোড়ায় এখনো ব্যথা, প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় এখনো ব্যথা, 400 বছর পার হয়ে গেছে, এখন অনুভব করছে। তো বোঝানোর জন্য এরকম মৃত্যুর কষ্ট 400 বছর পরেও এই কষ্ট তার দূর হয় না। এই জন্য মুর্দা ব্যক্তিকে যখন গোসল দেওয়া হয় তখন আস্তে আস্তে ডলতে বলা হয়েছে, আস্তে আস্তে এপাশ ওপাশ ওলট পালট করতে বলা হয়েছে, কেন তার শরীরে পুরো ব্যথা, সে বুঝতে পারে, ব্যথা অনুভব করে। তো তাকে কালেমা পড়ার জন্য নির্দেশ করবে না। যখন পড়ে নিল তখন সবাই চুপ হয়ে যাবে, আর বাকিরা সূরা ইয়াসিন পড়তে থাকবে। মুখস্থ থাকলে মুখস্থ পড়বে, দেখে হলে দেখে পড়বে, অনুচ্চ স্বরে মৃত ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পড়তে থাকবে। হাদিসের মধ্যে সূরা ইয়াসিনের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। যদি কেউ সকালবেলা সূরা ইয়াসিন পড়ে আর ওই দিন মারা যায়, তাহলে তার শহীদি মৃত্যু নসিব হবে। কেউ রাতে পড়লো আর রাতেই মারা গেল, তাহলে তার শহীদি মৃত্যু নসিব হবে। মৃত ব্যক্তির পাশে কেউ যদি পড়তে থাকে তো অতি আসানির সাথে তার জানটা বের হয়ে যায়। যেমন কোনো মহিলা বাচ্চা হবে, কষ্ট হচ্ছে অনেক, তার পাশে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তো অতি সহজে ডেলিভারি হয়ে যায়। অনুরূপভাবে মৃত ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকলে অত্যন্ত আসানির সাথে তার জানটা বের হবে। মুমিন ব্যক্তির জান কেমনে বের হয়? হাদিসের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। আটা গোলা হয়েছে রুটি বানানোর জন্য, খামিরা। এই খামিরার মধ্যে যারা বড় চুল পড়ে যায়, চুলটাকে যেমন আস্তে করে টান দিলে সহজে বেরিয়ে আসে, মুমিন ব্যক্তির জানটা এরকম সহজে তার নাক দিয়ে বের হয়ে আসে। এটা কখন হয়? যখন সে জীবদ্দশায় নিজে আমলও করলো এবং তার পাশে বসে সূরা ইয়াসিন পড়া শুরু হলো। আমরা কি করি? এরকম আলামত দেখে গেলে চিল্লাপাল্লা করতে থাকে। মহিলারা জোরে জোরে কান্নাকাটি শুরু করে, ছেলেকে নিয়ে আসে, মেয়েকে নিয়ে আসে, মাথায় হাত বুলিয়ে দাও, একটু নসিহত করো। তো ওই সময় তো মাথায় হাত বুলানোর সময় না, ওই সময় কোনো নসিহত করানোর সময় না। নসিহত তো সবাই যেমন করেছে কেমনে চলতে হবে, ওই সময়টা হলো তার জন্য আসানির দোয়া করা। তো মৃত্যুর আলামত দেখা গেলে কোনো বাচ্চা কাচ্চা সামনে নিয়ে আসবে না। হ্যাঁ, এরপরে লোকের হচ্ছে কেমন আছেন, কি অবস্থা, কোনো কথাবার্তা না, শুধু কালামা চলতে থাকবে, সূরা ইয়াসিন চলতে থাকবে। এটা হলে আশা করা যায় তার ইমানি মৃত্যু নসিব হবে। কিন্তু আমরা এগুলো করি না। এগুলো করি আমরা, হাসপাতালে দৌড় দিলাম, আইসিইউতে ঢুকিয়ে দিলাম, ওখানে ঢুকিয়ে দিলে কে বসে কালেমা পড়ে পাশে, কবে মরে পড়ে রয়েছে। হ্যাঁ, ওরা বিল বেশি বাড়ানোর জন্য বলেও না, 4-5 দিন পরে খবর দেবে, তো মরে গেছে কত আগে। ওরা আইসিইউতে নিয়ে গেল, কালেমা পড়তে পারলো না, একটু পানিও খাওয়াতে পারলেন না, কত কষ্ট নিয়ে যে মারা গেল। তার যদি জবান খুলতো বা আবার জীবিত তাহলে বলতে পারতো। এই জন্য আইসিইউতে নেওয়ার জন্য চেষ্টা না করা, হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা না করা, স্বাভাবিক অবস্থায় যদি মৃত্যু হয় তার পাশে বসে আমলগুলো করলে তখন কি হবে? তার ইমানি মৃত্যুর আশা করা যায়। তাই একজন মুমিন ব্যক্তি সে তো সারা জীবন ইমানি মৃত্যুর জন্য আমল করতে থাকবে। ইমানের দাবিগুলো পুরা করলে ইমানি মৃত্যু নসিব হবে, ইমানের দাবি পুরা না করলে ইমানি মৃত্যু নসিব হবে না। আর যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল তখন আশেপাশে যারা থাকবে তারা এই কাজগুলি করতে থাকলে আশা করা যায় তার ইমানি মৃত্যু নসিব হবে। এরপর এখন মৃত্যু হয়ে গেল, এখন বাকি যে মঞ্জিলগুলি, দাফন কাফন জানাজা দোয়া, এইগুলো ইসলামী নিয়ম মতো না করলে এটা মুর্দার ব্যক্তির জন্য কষ্টের কারণ হয়ে যাবে। এইগুলো বাড়ির লোকদেরকে বলে রাখতে হবে, নিজেও মাসাইলগুলো জানতে হবে। তো মৃত্যুর আগ মুহূর্তে আমাদের কি করণীয় এটা আলোচনা করা হলো। এখন মৃত্যু হয়ে গেলে এরপরে আত্মীয় স্বজন ছেলে মেয়ে তাদের জন্য যে কি করণীয়, আর আমরা যেগুলো করি মৃত্যু হয়ে গেলে এগুলো কতটুকু শরীয়ত গর্হিত এবং গুনার কাজ, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ পাক সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে ইমানি মৃত্যু নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।